হ্যাঁ এভরিওয়ান, এখন বাজে ভোর 6টা এবং ওয়েলকাম ফ্রম সুইজারল্যান্ড। আমার চারদিকের একটা 360 ভিডিও বাই দেবে, সো আপনি আপনার ইচ্ছা মতো ভিডিওটা ঘুরায় ফিরায় দেখতে পারেন। এই ভিডিওতে আমি কোনো অডিও চেঞ্জ করছি না, সো কোনো নয়েজ ইঞ্জিনিয়ারিং করা হবে না। আপনারা যা শুনবেন সব হয় আমার কথা, না হলে প্রকৃতির কথা। যেমন আপনারা একটা ঘন্টা শুনতে পাচ্ছেন এখন, এই ঘন্টাটা আসতেছে এই দিকে যে গরুগুলো আছে ওই গরুগুলার গলার থেকে, কারণ এই গরুগুলার গলায় সবকটায় সুইজারল্যান্ডের এটা একটা স্পেশাল ফিচার যে এখানে যত গরু আছে সব গরুর গলায় ঘন্টা বাঁধা থাকে, যাতে করে গরুর মালিকরা বুঝতে পারে যে গরুরা আছে, গরুরা ঠিকমতো নড়াচড়া করতেছে এবং গরুরা পালায় টালায় যাচ্ছে না বা পাহাড় থেকে পড়ে টরে যাচ্ছে না। আমার চারদিকে আল্পস পর্বতমালা, ইংরেজিতে বলে আল্পস পর্বতমালা, বাংলা সম্ভবত বলে আলপস পর্বতমালা। আমি ফার্স্ট আল্পস দেখি যখন আমি যাই অস্ট্রিয়ায়, এবং পুরো বরফের মধ্যে আমি গিয়েছিলাম অস্ট্রিয়ায়। বেশ 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 ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স ছিল। বাট একটা জিনিস আমার বলতে হবে, আমি থাকি আয়ারল্যান্ডে এবং আয়ারল্যান্ডকে বলা হয়, আচ্ছা আমার ঘন্টার জন্য কি শুনতে বেশি সমস্যা হচ্ছে? আশা করি খুব বেশি সমস্যা হচ্ছে না। আপনারা ক্যামেরাটা ঘুরাইলেই দেখতে পারবেন বা মোবাইল নাড়ালেই দেখতে পারবেন যে আশপাশে কত গরু। সো আমি যেটা বলতেছিলাম, আমি যেহেতু আয়ারল্যান্ডে থাকি এবং আয়ারল্যান্ডকে পৃথিবীতে যত ধরনের ন্যাচারাল সৌন্দর্যের এলিমেন্ট আছে, সাগর, পানি, পাহাড়, লেক, গাছ, ন্যাচারালি সুন্দর আমরা যেসব জিনিস চিনি, ওই সব জিনিস আয়ারল্যান্ডের থেকে বেশি অন্য কোথাও আছে এরকম খুব বেশি দেশ নাই। এবং একটু আমি অস্ট্রিয়ার কথা বলতেছিলাম যে অস্ট্রিয়ায় আমি ইন্সব্রুকে যখন গিয়েছিলাম তখন আমি পাহাড় ভরা এই সেম পাহাড় জাস্ট উল্টা সাইড আমি দেখেছিলাম এবং বেশ বেশ ভালো লেগেছিল। বাট সুইজারল্যান্ডে আসার পরে আমি বুঝতে পারছি যে কেন সুইজারল্যান্ডকে বলা হয় যে হেভেন অন আর্থ। কারণ সুইজারল্যান্ডের বিউটিটা পুরোই অন্যরকম এবং এটাকে ডিসক্রাইব করা খুব কষ্টকর, ক্যামেরায় তো ধরা সম্ভবই না। তো আমি ওই চেষ্টাও করব না। আমি জাস্ট আপনাদের আজকে সুইজারল্যান্ড নিয়ে অন্য কিছু ব্যাপারে কথা বলবো। সুইজারল্যান্ডকে আমরা চিনি মূলত দুইটা কারণে, অ্যাটলিস্ট আমি ছোটোবেলা থেকে সুইজারল্যান্ড চিনতাম দুইটা কারণে। আপনারা বলতে পারবেন যে আপনারাও সেম নাকি। প্রথম কারণ হলো বলিউড। শাহরুখ খান এবং বলিউডের সিনেমা টিনেমা সুইজারল্যান্ডকে অনেক পপুলার করে দিয়েছে এশিয়ার মানুষদের মধ্যে, এবং তার মধ্যে আমরাও আছি, যেহেতু আমরা ছোটোবেলা অনেক হিন্দি সিনেমা টিনেমা দেখেছি। এটা একটা কারণ। এবং সেকেন্ড কারণ হলো আমরা ছোটোবেলা থেকেই কেন জানি যে সুইজারল্যান্ড অনেক বড় লোক একটা দেশ, হোক সেটা সুইস ব্যাংকের জন্য, হোক সেটা আমরা ছোটোবেলা থেকে দেখছি যে সুইজারল্যান্ডকে বলা হচ্ছে লাক্সারির সিনোনিমাস। আমরা বিভিন্ন সিনেমা টিনেমায় দেখছি যে গায়ে টাকা বেঁধে সুইজারল্যান্ডে পালায় যায় মানুষজন। সো ওইটার থেকে আমার মাথায় একটা ধারণা চলে আসছিল যে সুইজারল্যান্ড অনেক বড় লোক একটা দেশ। তো এই দুইটা ব্যাপার ছাড়া সুইজারল্যান্ড নিয়ে আমার তেমন কোনো আসলে ধারণা ছিল না। গরু ডাকতেছে, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন। শুধু টবলেরন কিংবা রোলেক্স ঘড়ির মতো ব্র্যান্ড দাঁড় করায় কিন্তু সুইজারল্যান্ড বড়লোক হয় নাই। আসল কাহিনীটা এর থেকেও অনেক বেশি ফ্যাসিনেটিং। 1939-এর দিকে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয় তখন মোটামুটি পুরো পৃথিবী কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে জয়েন করে ফেলে। ইউরোপে তো অবশ্যই রমরমা যুদ্ধ হচ্ছে, সব দেশই হয় শত্রুপক্ষ বা মিত্রপক্ষতে জয়েন করেছে। বা শুধু ইউরোপ না, আপনি যদি চিন্তা করেন আমেরিকার থেকে সৈন্য আসছে যুদ্ধ করার জন্য, রাশিয়ার থেকে আসছে, ইভেন ভারতীয় উপমহাদেশ থেকেও কিন্তু সৈন্য পাঠানো হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধ করার জন্য। এবং বাংলাদেশ থেকে, যদিও তখন বাংলাদেশ ছিল না, বাট বাংলাদেশি শহীদ দ্বিতীয় বিশ্বযুদ্ধে সৈনিক, এরকম কিন্তু সৈনিক আছে যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ করতে যেয়ে বাংলাদেশ থেকে গিয়েছে এবং তারপর মারা গিয়েছে। তো সুইজারল্যান্ড একমাত্র দেশ ইউরোপের যারা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তখন বলে যে আমরা যুদ্ধ করব না, আমরা যুদ্ধে কোনো সৈন্য টৈন্য পাঠাবো না। এবং কারণ হিসেবে ওরা বলে যে আমরা নিউট্রাল থাকতে চাই, যুদ্ধে যে মানুষ মারা যায় এই ব্যাপারটা আমাদের খুব একটা পছন্দ না, এই কারণে আমরা নিউট্রাল থাকতে চাই, তোমরা তোমাদের মতো যুদ্ধ করো, আমাদের দেশ এই যুদ্ধে পার্টিসিপেট করবে না। অনেকে বলে যে খুব ভালো একটা হিউম্যানিটেরিয়ান ডিসিশন, এটা ভালো কথা, যুদ্ধ করবে না, এটা মনে হয় খুব ভালো একটা ব্যাপার। হ্যাঁ ভালো ইন আ ওয়ে, বাট সুইজারল্যান্ড যে খুব ভালো দেশ, মানে মোরালি খুব ভালো এই কারণে ওরা এটা করে না, এই ব্যাপারটা কিন্তু এমন না। ওরা যুদ্ধ না করে যে কাজটা করছে, শত্রুপক্ষ মিত্রপক্ষ দুজনকেই ওরা ধুমায় অস্ত্র বিক্রি করছে। তো জার্মানরাও অস্ত্র কিনছে অনেক, মিত্রপক্ষে যারা ছিল তারা সবাই অস্ত্র কিনছে অনেক। এবং এইটা সুইজারল্যান্ডের বড় হওয়ার ফার্স্ট স্টেপ ছিল, বড়লোক হওয়ার, যে ওরা সবাইকে অস্ত্র বিক্রি করা শুরু করলো। এবং ওই সময় যেহেতু অস্ত্রের প্রচুর চাহিদা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ যেটা প্রপার অস্ত্র দিয়ে গোলাগুলি করে একদম মুখোমুখিভাবে করা হয়েছে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ছিল ট্রেঞ্চ ওয়ার, যেটা খুব একটা মজার যুদ্ধ ছিল না টু বি অনেস্ট। তো এটা ছিল সুইজারল্যান্ডের ফার্স্ট স্টেপ। বাট অ্যাকচুয়াল কাহিনীটা না আরও বেশি মজার হয়েছে। কি, সুইজারল্যান্ড তো যুদ্ধ করতেছে না, বাকিরা সবাই কামড়াকামড়ি করতেছে। এই কামড়াকামড়ি করার মধ্যে ধরেন নাৎজিরা, জার্মানরা যখন বিভিন্ন দেশ অ্যাটাক করতেছে, ওই দেশ যখন দখল করতেছে, ওই দেশ লুট করতেছে যখন, তখন গোল্ড পাচ্ছে, তখন টাকা পয়সা পাচ্ছে, এইসব টাকা পয়সা তো কোথাও রাখতে হবে। তো জার্মানিতে নিয়ে এসে রাখাটা ঠিক খুব একটা লজিক্যাল না, কারণ জার্মানি যুদ্ধের মধ্যে আছে, জার্মানির ইকোনমির অবস্থা খুব একটা ভালো না, আর যেই দেশ থেকে লুট করে আনছে ওই দেশে তো অবভিয়াসলি রাখবে না। তো ইউরোপে একটাই সেফ দেশ ছিল যেখানে কোনো যুদ্ধ
ছিল না, ওখানে ইকোনমির অবস্থা মোটামুটি স্টেবল এবং ওখানে টাকা পয়সা রাখা যায়। সো গোল্ড বলেন, টাকা বলেন, জিনিসপত্র যা আছে সব কিছু জার্মানরাও এবং যারা যুদ্ধে হারতেছে, যাদের বাড়ি লুট করতেছে, তারা ভয়ে যে আমাদের সব সম্পত্তি জার্মানরা এসে নিয়ে যাবে, নাজি বাহিনী এসে নিয়ে যাবে, আমরা আমাদের সম্পত্তি সেফ কোথাও রাখি, এই কারণে আমরা যাই সুইজারল্যান্ডে, যে সুইজারল্যান্ডের কোনো একটা ব্যাংকে আমাদের সম্পত্তি রেখে আসি। এটা একটা অ্যাঙ্গেল। আর আরেকটা অ্যাঙ্গেল হলো জার্মানরা যখন লুট করতেছে, তখন লুট করে ওদের তো এইসব জিনিসপত্র কোথাও রাখতে হবে, ওরাও সব কিছু এনে সুইস ব্যাংকে রাখা শুরু করে। এবং এইটা সেকেন্ড কারণ, যেই কারণে সুইজারল্যান্ড বড় লোক হওয়া শুরু করে। সবাই পুরা ইউরোপ থেকে সম্পত্তি এনে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংক ট্যাঙ্কে রাখা শুরু করে। মজার ব্যাপার হইল, যুদ্ধ শেষ হওয়ার পরে এই বেশিরভাগ মানুষ কিন্তু এই সম্পত্তিগুলো আর ক্লেম করে নাই। আপনি চিন্তা করেন, নাজি বাহিনী কি এসে বলবে যে আমার গোল্ড ফেরত দাও? বলবে না। কেউ যে নাজি বাহিনী তো ছিল এটাই স্বীকার করবে না সে দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ারের পরে। সো সব গোল্ড যেসব জার্মানরা জমাইছিল সব সুইজারল্যান্ডের হয়ে যায়, কারণ এগুলো আনক্লেমড। একই সাথে যেহেতু অনেক জুইশরা মারা যায়, অনেক মানুষজন মারা টারা যায়, এই কারণে ওই দিক থেকেও আসলে তেমন মানুষজন সম্পত্তি ক্লেম করে নাই। সো কোটি কোটি গোল্ড বার, কোটি কোটি মুদ্রা, টাকা, বিভিন্ন কারেন্সি সব সুইজারল্যান্ডে এসে জমা হয়, সুইজারল্যান্ডের ব্যাংকে জমা হয়, যেগুলো আনক্লেমড। এবং একসময় সুইজারল্যান্ডের ব্যাংক এবং সরকার এগুলো নিয়ে নেয়, বিকজ এগুলো আর কেউ চাচ্ছে না, যেটা সুইজারল্যান্ডকে ভয়ঙ্কর রকম বড়লোক করে দেয়। এখন এটা দিয়ে বড়লোক হওয়া শুরু, কিন্তু এটা দিয়ে কিন্তু শেষ না। শুধু যদি আপনার কিছু টাকা পয়সা থাকে, শুধু যদি আপনার কিছু গোল্ড বার থাকে, এটা এনাফ না আসলে আপনার একটা ইকোনমিকে এত বড়লোক বানানোর। এবং আপনি যদি সুইজারল্যান্ডকে গুগল ম্যাপে জুম আউট করে ম্যাপে দেখেন, এটা একটা ল্যান্ডলকড কান্ট্রি। এর কোনো সাগর নাই, অনেক লেক আছে, অনেক পাহাড় আছে, বাট কোনো সাগর নাই। লেক আর পাহাড় থাকাটা আমাদের জন্য অনেক সুন্দর, আমাদের দেখতে অনেক সুন্দর লাগে। বাট আপনি যদি 1900 সালের কথা হিসাব করেন, লেক আর পাহাড় থাকা মানে হইলে সব জায়গায় চলাফেরা করা অনেক কষ্টকর। পাহাড়ের মধ্যে তার রাস্তা ছিল না তখন, সো মানুষজন পাহাড়ের মধ্যে দিয়ে যাতায়াত করতে পারতো না। যেহেতু সাগর নাই, সো কোনো জায়গা থেকে ট্রেড জাহাজ ভিড়তে পারতো না, বাণিজ্য হইতো না কোনো। সুইজারল্যান্ডের অবস্থা খুব খারাপ ছিল এবং ন্যাচারাল কোনো রিসোর্সও ছিল না সুইজারল্যান্ডের, যে ওই ন্যাচারাল রিসোর্স এক্সপোর্ট করে সুইজারল্যান্ড আয় করবে। যে আমরা লুক্সেমবার্গকে করতে দেখছি, জার্মানি তো করছেই, বড় বড় সব দেশ করছে। লুক্সেমবার্গ বলতেছি কারণ লুক্সেমবার্গ এবং সুইজারল্যান্ড অনেকটা সিমিলার। লুক্সেমবার্গেরও আসলে ল্যান্ড লকড, সুইজারল্যান্ডেরও ল্যান্ড লকড। সুইজারল্যান্ড করলো কি তখন? সুইজারল্যান্ড তখন মনোযোগ দিল যে আমরা আমাদের পুরা ফোকাস এখন দিব আমাদের মানুষদের স্কিল ডেভেলপমেন্টে এবং আমাদের মানুষদের নলেজ এবং এডুকেশন ডেভেলপমেন্টের দিকে। কিছু উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন আমি আসলে কী বলতেছি। পার ক্যাপিটা প্রতি 1000 জনে সবচেয়ে বেশি নোবেল প্রাইজ উইনার সুইজারল্যান্ডে। এবং বড় বড় ব্র্যান্ড, যেগুলা লাক্সারিয়াস ব্র্যান্ড, যেগুলা সস্তা ব্র্যান্ড না, যেমন রোলেক্স আমরা সবাই চিনি, টিসোড আমরা সবাই চিনি, সোয়াচ বলেন বা নেসলে বলেন বা টবলেরন, এই ধরনের কোম্পানিগুলো সব কিন্তু সুইজারল্যান্ডের। কারণ ওরা শুরুতেই বুঝতে পারছে যে আমরা চায়না হইতে পারবো না, আমাদের জনসংখ্যা মাত্র 80 লাখ, 1 কোটিও না। চায়নার যেরকম চিপ লেবার, অনেক জনসংখ্যা, অনেক কিছু ম্যানুফ্যাকচার করা যায়, ওই অ্যাঙ্গেলে আমরা যেতে পারবো না। আমাদের কম জিনিস বানাইতে হবে, যেহেতু আমাদের মানুষ কম, রিসোর্স কম, বাট আমরা এত হাই কোয়ালিটির জিনিস বানাবো যে আমরা অনেক দাম চার্জ করতে পারবো। এবং ঠিক ওই ফিলোসফিটার থেকেই সুইজারল্যান্ড খুব বেশি জিনিস বানায় এরকম না, কিন্তু যাই বানায় ভয়ঙ্কর হাই কোয়ালিটির বানায়। এবং এই যে ভয়ঙ্কর হাই কোয়ালিটির জিনিস ওরা বানায়, এই কারণে ওরা প্রিমিয়াম দাম রাখতে পারে। এই কারণে সুইস ব্র্যান্ডের জিনিসপত্রের দাম অনেক অনেক বেশি। এবং এই করতে করতে সুইজারল্যান্ডের ইকোনমি এবং সুইজারল্যান্ডের কোয়ালিটি অফ লাইফ এত ভালো হয়েছে যে সুইজারল্যান্ডে কিন্তু আমেরিকার মতো বন্দুক লিগাল, সবার বাসায় বন্দুক আছে এখানে আশপাশে, বাট গান ভায়োলেন্স জিরো। সুইজারল্যান্ডের কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স যত আছে বা পাসপোর্ট ইন্ডেক্স যত আছে, যেগুলো দিয়ে আমরা মেজার করি যে একটা দেশের মানুষ আসলে কতটুকু সুখী বা একটা দেশের মানুষের জীবনের কোয়ালিটি আসলে কতটুক, সব ইন্ডেক্সে সুইজারল্যান্ড একদম উপরের দিকে থাকে। এবং এই হাই কোয়ালিটি প্রোডাক্ট ডেভেলপমেন্টের বাইরে সুইজারল্যান্ড আরেকটা যেই জিনিস করেছে, সেটা হলো ওদের ইকোনমিটাকে ওরা এত স্ট্রং করে ফেলছে যে ওদের ইকোনমি এখন ওয়ার্ল্ডের মোস্ট ট্রাস্টেড ইকোনমি। আপনি যদি ইনফ্লেশন রেটের দিকে তাকান, আপনি দেখবেন সুইস ফ্র্যাঙ্ক, সুইজারল্যান্ড কিন্তু ইউরোপের একটা দেশ, কিন্তু ইউরোপের সবাই করে ইউরো। সো জার্মানিতে যান, আপনি ইতালিতে যান, যেখানে যান আপনি ইউরোপের, আপনি দেখবেন সবাই ইউরো ইউজ করতেছে কারেন্সি হিসেবে। সুইজারল্যান্ড নিজেরা ইউজ করে ফ্র্যাঙ্ক, সুইস ফ্র্যাঙ্ক, ওরা ইউরো ইউজ করে না, বিকজ ওরা বলছে যে আমরা আমাদের ইকোনমিটা খুব ট্রাস্টেড একটা ইকোনমি বানাইতে চাই, এবং আমরা যদি একটা ট্রাস্টেড ইকোনমি বানাইতে চাই, আমাদের কারেন্সির উপর আমাদের কন্ট্রোল থাকা লাগবে। যে কেউ ইচ্ছা মতো কারেন্সি ছাপায় ফেলবে, এটা আমরা হইতে দিতে পারবো না। সো আমরা আমাদের নিজেদের কারেন্সি ইউজ করব। ওদের ব্যাংকিং সিস্টেম এত স্ট্রং যে ওদের সরকারের সাথে ওদের ব্যাংক কোনো ডেটা শেয়ার করতে চায় না। সো মনে করেন এখানে একটা নেগেটিভ সাইডও আছে। আপনারা জানেন যে সুইস ব্যাংকিং নিয়ে অনেক সমালোচনা আছে, যে এখানে ইললিগাল মানি রাখা হয়, কালো টাকা রাখা হয়, এবং সত্য এইগুলো যে রাখা হয় এটা একদমই মিথ্যা নয়। এগুলো রাখার কারণে সরকারও জানে রাখা হয়, বাট সরকার কিছু করে না, এবং ব্যাংকও জানে যে রাখা হচ্ছে, ব্যাংকও কিছু করে না। অনেকটা ব্লাইন্ড আই দেখায়, যে আমি দেখেও দেখলাম না, এরকম একটা ভাব করে, যেটা একটা কারণ সুইজারল্যান্ডের সমালোচনা। বাট এতে সুইজারল্যান্ডের যে পরিমাণ লাভ হয়, ওই লাভের সাথে যখন আমি কম্পেয়ার করি, তখন সুইজারল্যান্ড এই জিনিস কখনো করা বন্ধ করবে এটা আমার একদমই মনে হয় না। ওরা সবসময় এই জিনিস করে যাবে, আনলেস বড় কোনো ইউরোপিয়ান রেগুলেশন চেঞ্জ আসে। এই দুইটা কারণ মেইনলি মানুষের নলেজ ইমপ্রুভমেন্টের উপরে ফোকাস করা, এক,
এবং সেকেন্ড হলো জাস্ট এই ইকোনমিটাকে স্ট্রং বানানো। এই দুইটা কাজ করার কারণেই সুইজারল্যান্ড আজকে এই জায়গায়, যেখানে অন্য কোনো দেশ পৌঁছাইতে পারে নাই। অনেক দেশ চেষ্টা করেছে, বাট আনফর্চুনেটলি অন্য কোনো দেশ এইরকম সুইজারল্যান্ডের মতো কোয়ালিটি আনতে পারে নাই, যেটা সুইজারল্যান্ডের জন্য একটা আশীর্বাদ। এবং এইরকম একটা আনকমফোর্টেবল দেশ ইন টার্মস অফ ল্যান্ড, এই যে জায়গায় জায়গায় পাহাড়, জায়গায় জায়গায় হাইকিং করতে হচ্ছে, রাস্তা বানাইতে হচ্ছে পাহাড় কেটে কুটে, একটু পরপর লেক, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার কোনো উপায় নাই। এইরকম একটা জায়গাকে যে ওরা কনভার্ট করে এত সুন্দর একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন বানায় ফেলছে, এইটা অবশ্যই ভয়ঙ্কর ক্রেডিটের দাবি রাখে, যেটা নিয়ে কোনো বিতর্ক বা বিসংবাদের সুযোগ নেই। সো এটাই হলো সুইজারল্যান্ডের বড়লোক হওয়ার কারণ। আমি আমার হাইকটা কন্টিনিউ করি। আল্পস পর্বতমালায় আপনারা যারা কখনো আসেন নাই, আমার মতে সুইজারল্যান্ডে তো আপনাদের অবশ্যই আসা উচিত। সুইজারল্যান্ড অনেক সুন্দর একটা দেশ, বাট সুইজারল্যান্ডে যদি আপনি না আসেন, আল্পস কিন্তু শুধু সুইজারল্যান্ডে নেই, যেহেতু বিশাল পাহাড়, অনেকগুলা দেশ অনেকভাবে অ্যাঙ্গেলে পাহাড়টা পেয়েছে। তো সুইজারল্যান্ডে না আসলে আপনি অস্ট্রিয়া যাবেন। সুইজারল্যান্ড অস্ট্রিয়াই আমার প্রেফার্ড ডেস্টিনেশন যদি আপনি আল্পস পর্বতমালায় হাইকিং করতে চান বা উঠতে চান। জার্মানি থেকে করা যায় না তা না, বাট জার্মানি থেকে অত সুখকর হবে না আপনার এক্সপিরিয়েন্স, যেটা সুইজারল্যান্ড থেকে হবে বা অস্ট্রিয়া থেকে হবে। সো ভালো থাকেন সবাই, সবার সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। এই ছিল সুইজারল্যান্ডের বড়লোক হওয়ার কাহিনী। আর একটা ব্যাপার আমি আপনাদের বলে এই ভিডিওটা শেষ করবো, সেটা হলো এটা আমার প্রথম 360 ভিডিও। আপনারা হয়তো ঘুরায় ফিরায় অনেক কিছু দেখেছেন, আপনারা এই ভিডিওটা 3-4 বার দেখতে পারবেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, মোবাইল বাঁকা করে বা পিসিতে থাকলে মাউস দিয়ে সরায়। আমাকে একটু কষ্ট করে কমেন্টে জানাবেন যে 360 ভিডিও করাটা কি আদৌ ওয়ার্থ ইট নাকি।